আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আহলিহি ওয়া আহলিহা ওয়াসসালাতু আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর সেটি হচ্ছে ঈমান। রোজা ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গেরও কারণ আছে। ঠিক তেমনিভাবে ঈমান ভঙ্গেরও কিছু কারণ আছে, যেগুলো বিশ্বাস এবং মনে প্রাণে লালন করা এটা ঈমানের জন্য খতরা এবং ঈমান বিধ্বংসী কারণ। সুতরাং আমি আপনাদের কাছে মাওলানা মওদুদী রহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাত নসিব করুন এবং তাদের যে সকল অনুসারী রয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করুন। কারণ মওদুদী সাহেব ভুল করেছেন, তিনি আল্লাহর কাছে হিসাব দিবেন। কিন্তু যারা তাকে অনুসরণ করতেছেন, জেনে শুনে বুঝে তার ওই কথা থেকে বিরত হওয়া, এটা ঈমানের সবচেয়ে বড় দাবি। যদি আমরা এটা পালন না করি তাহলে আমরা ঈমান থেকে অনেক দূরে সরে যাব। সম্মানিত দর্শক শ্রোতা, মাওলানা মওদুদী রহিমাহুল্লাহ আল্লাহ তাআলা সম্বন্ধে কি আকীদা পোষণ করতেন, কি বিশ্বাস লালন করতেন, আজকে একটি বই থেকে আপনাদেরকে জানাবো পর্ব আকারে। ১ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে মওদুদী আকীদা। মওদুদী সাহেব বলেন, আল্লাহ তাআলা জালেম। কেননা যে ক্ষেত্রে নর নারীর অবাধ মেলামেশার সুযোগ রয়েছে, অর্থাৎ যেখানে পুরুষ মহিলা একজন আরেকজনের সাথে মেলামেশা করতে পারতেছে বিবাহের মাধ্যমে, সেক্ষেত্রে ব্যভিচারের কারণে আল্লাহর নির্দেশে রজম প্রয়োগ করা নিঃসন্দেহে জুলুম। নাউজুবিল্লাহ। এই কথাটা কোথায় আছে? এটা আমি একটা বই থেকে পড়তেছি। এই বইতে কোট করা হয়েছে, ওই বইয়ের সেটা হচ্ছে তাফহিমাত, খণ্ড নাম্বার ২, পৃষ্ঠা নাম্বার ২৮১। খণ্ড নাম্বার ২, ২৮১ নাম্বার পৃষ্ঠায় মওদুদী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার বিরুদ্ধে জঘন্যতম কথা উল্লেখ করেছেন। তার বক্তব্য হচ্ছে, যেখানে নারী পুরুষ বিবাহের মাধ্যমে একসাথে মেলামেশা করতে পারে, তাহলে সেখানে পুরুষ মহিলা যদি বিবাহ না করেও ওই কাজটাই করে, বিবাহ করার মাধ্যমে যে কাজটা করে, বিবাহ না করেও যে কাজটা করে, এখানে রজম অর্থাৎ তাকে মৃত্যুদণ্ড, রজম বলতে পাথর নিক্ষেপ করে তার মৃত্যু পর্যন্ত পাথর নিক্ষেপ করা, এটাকে রজম বলা হয়, পাথর নিক্ষেপ। এই শাস্তিটা নাকি জুলুম তার দৃষ্টিকোণ থেকে। কেন? যে একই কাজ বিবাহের আগে করতেছে, একই কাজ বিবাহের পরে করতেছে, তাহলে এখানে অল্প কোনো শাস্তি দিলে হইতো, মৃত্যুদণ্ড কেন দিল? এটা হচ্ছে তার বক্তব্য। আমি আবার কথাটা রিপিট করি। তার বক্তব্য হচ্ছে, যে কাজটা অর্থাৎ সহবাস বা একান্ত মিলন যেটা বিবাহর মাধ্যমে করা হচ্ছে, ওই কাজটাই যদি বিবাহ ছাড়া করে তাহলে মৃত্যুদণ্ড দেওয়া এটা নিঃসন্দেহে জুলুম, রজমের শাস্তি জুলুম। এটা হচ্ছে তাফহিমাতের ২য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার ২৮১। এখানে পেয়ে যাবেন। এটা আমাদের বানানো কোনো কথা না, এটা মওদুদী রহমাতুল্লাহি আলাইহির কথা। এখন কথা হচ্ছে, মওদুদী রহমাতুল্লাহি আলাইহি উনি ভুল করেছেন, তার অনুসারীরা কি এই ভুলেই অটল থাকবেন, নাকি তার ভুলকে ভুল বলে তারা তাদের সঠিক কার্যক্রম চালিয়ে যাবে? যদি তারা ভুলকে ভুলই বলেন,
তাহলে আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আর তারা যদি ভুলকে ভুল না বলে ওই কাজের প্রতি, ওই বিশ্বাসের উপর অটুট থাকেন, তাহলে আমরা তাদের বিরোধিতা করবই করব। কারণ এটা আমার ঈমান, এটা আমার আকীদা, এটা আমার আল্লাহর হুকুম। আমার আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলতেছে, সেখানে আমি নিশ্চুপ থাকা মানে আরে বোবা শয়তান। আমি বোবা শয়তানি দায়িত্ব পালন করতে পারবো না। কারণ আমি সত্য জেনেছি, সত্য প্রকাশ করতে হবে। এটা আমার কথা নয়। এটা প্রকাশ্যভাবে তাফহিমাতে আছে। আপনারা এটাকে পড়ুন, বুঝুন। উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দের সাথে আপনারা পর্যালোচনা করুন। যদি এটা উনি বলে থাকেন, উনার ব্যাপারে আল্লাহ ফায়সালা কি? এবং বর্তমানে তারা যাকে অনুসরণ করতেছেন, তারা কি করতে পারে? পরামর্শ নেন। সারা পৃথিবীতে যত ওলামায়ে কেরাম আছেন, সবাই দেওবন্দি আলেমদেরকে সম্মান, শ্রদ্ধা, ভক্তি করেন এবং তাদের কথাগুলো মেনে চলেন। তাহলে আপনারা যারা মৌদুদী সাহেবের আকীদা বিশ্বাস করে, তারা কখনোই এটাকে মানে সঠিক বলে এই পথের উপর অটুট থাকা উচিত না। এটা হচ্ছে ১ নাম্বার কথা। ২ নাম্বার কথা হচ্ছে সাধারণ মানুষ এই মৌদুদী সাহেবের অনুসারী অর্থাৎ জামায়াত ইসলাম, এই জামায়াত ইসলাম সম্বন্ধে 98% বললে ভুল হবে না। তারপরেও বললাম 85% সাধারণ মানুষ জামায়াত ইসলামের এই সকল কথা জানেন না। তারা তারাও এই কথা দাবি করেন যে জামাত ইসলামের কথা বলতে পারে না, এটা তারা বলে নাই। এইজন্য তারা ওই দলটাকে অনুসরণ করেন। এখন ওই ভাইদের কাছে আমার অনুরোধ, যদি আপনাদের বিশ্বাস এটাই হয়ে থাকে যে এটা জামাত ইসলাম আকীদা বিশ্বাস না, এটা এরকম করতে পারে না, তাহলে ভালো। যদি করে তাহলে আপনারা কি করবেন? ২য় স্টেপটা কি? তাহলে আমরা আজকে এই পর্যন্তই। পর্ব নাম্বার ১ এ এই কথাটা বললাম। পর্ব নাম্বার ২ এ আমরা আরেকটি তার বিশ্বাস, তার আকীদা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। যদি আমাদের এই কথা সত্য হয়ে থাকে, তাহলে এখান থেকে ফিরে আসা উচিত। আর যদি এই কথা ভুল হয়ে থাকে, তাহলে আমরা ক্ষমা চাই। এখন কথা হচ্ছে আমরা কি ভুল বলছি? ভাই, আমরা কেন ভুল বলবো? মওদুদী রহমাতুল্লাহি আলাইহি তার নিজস্ব যে গ্রন্থ রয়েছেন, সেখানে উল্লেখ করেছেন, লিখেছেন। আমরা ওইগুলোই তুলে ধরছি। আমরা বানোয়াট কিছু বলতেছি না। সুতরাং সত্যকে সত্য বলো, মিথ্যাকে মিথ্যা বলো। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও কোনো এক পর্বে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।